দাব্বা ইলাইকুম দাউল উমামে ক্বাবলাকুম আল হাসাদু ওয়াল বাগদা। পৃথিবীর সব আসমানি জাতি ধ্বংস হয়েছে দুইটা রোগের কারণে, পরশ্রী কাতরতা আর হিংসা বিদ্বেষ, ঘৃণা। মুসলমানে ঘৃণা, বুঝেন না? মুসলমানে ঘৃণা বিদ্বেষ, এটা হলো দাউল উমাম, সব জাতির ধ্বংসের মূল ব্যাধি, মূল ক্যান্সার, মূল মহামারী হলো এটা। এটা তোমাদের মধ্যে ঢুকছে, নবীজি বলছেন হিয়াল হালেকা, এটা কামিয়ে দেবে, খুর দিয়া কামাই দিবে। লা কুলু তাহলিকুশ শার, আমি বলি না এই হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা মুসলমানদের চুল কামাবে, এটা বলি না। ওয়ালাকিন তাহলিকুদ্দিন, পুরা দিন কামাই দিবে, দিন শেষ। কাজী ইব্রাহিম যদি ভেদ মৌলবী হয়, খালি মুসলমানের মধ্যে লাগাই দেয়, তাহলে এই মৌলবীর মধ্যে দিন ধর্ম সব কামাই দিছে। আল্লাহ নবী বলছেন তোর এই হিংসা বিদ্বেষ চর্চায় তোর দিন পুরাটা কামাই দিছে। কথা বুঝেন না? সারা কোরআন পড়লে একটা জিনিস দেখি, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। উম্মতে মুহাম্মাদিয়া যদি হও, উম্মতে মুহাম্মাদিয়া বলে নিজেরা যদি দাবি করো, তাহলে বৈশিষ্ট্য দেখো, ওরা কাফেরের জন্য কঠিন, মুমিনের জন্য দয়ালু। আর তোমার আর আমার অবস্থা কি? মুমিনের জন্য পাথর, কাফেরের জন্য আমরা মখমল, বুঝেন না? সিল্ক, রেশমি পোশাক, নরম। আমরা উল্টে গেছি, মুমিনের জন্য কঠিন, কাফেরের জন্য কি সহজ। তো এইটার কারণে শেষ হয়ে যাচ্ছি। তাহলে আমাদের কি হইতে হবে? রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে রহমত চর্চা, ভ্রাতৃত্বের চর্চা করতে হবে। প্রিয় ভাইয়েরা, হযরত আলী আর হযরত মুয়াবিয়া যুদ্ধ হয়েছে না? যুদ্ধ হয়েছে। রোমান বাদশাহ হযরত মুয়াবিয়াকে চিঠি লিখছে, মুয়াবিয়া তোমারে আমি খুব লাইক করি, পছন্দ করি, কিন্তু আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ করতেছে, তুমি শুধু আমাকে বলো, আমি একটা বাহিনী পাঠাবো, আলীর কল্লা এনে তোমার কাছে জমা দেবে। হযরত মুয়াবিয়া চিঠি লিখলেন, ও রোমের কুত্তা, মা দুখুলুকা বাইনা আখাওয়াইনি, হ্যাঁ আমরা দুই ভাই ঝগড়া করতেছি, কোন সাহসে আমার আর আমার ভাইয়ের মাঝখানে ঢুকলি? এত বড় সাহস! তুই যদি এই ষড়যন্ত্র শয়তানি বন্ধ না করস, একটা বাহিনী পাঠাবো, তার এক মাথা আমার কাছে, আরেক মাথা তোর ওখানে গিয়ে পৌঁছবো, তোরে অ্যারেস্ট করে নিয়ে আমার ভাই আলীর কাছে দেবে, আলী তোর কল্লা নিয়ে আমার কাছে হাদিয়া পাঠাইবো। হ্যাঁ, এটার নাম মুসলমান। এটার নাম কি? হাজার ইখতিলাফ থাকবে কিন্তু ইফতিরাক থাকবে না, মতভেদ থাকবে, দলভেদ থাকবে না, কোন দলভেদ নাই। আমিন জোরে বলে, আসতে বলে, এক রিকশে যাবো নাকি এক মজলিসে খামো, এক ইমামের পিছনে সালাত পড়বো। কাবা শরীফে জানতো আমিন আসতে বলে, সেও একই ইমামের পিছনে, বুকে হাত বাঁধে একই ইমামের পিছনে, নাভির নিচে বাঁধে সেও ওই ইমামের পিছনে, হাত ছাড়ি দিয়া খাড়াইছে সেও একই ইমামের পিছনে। আসেনি কোন শত্রুতা আছে? বিদ্বেষ আছে? নাই। বাংলার জমিনে এটা হবে না কেন? উম্মত তৈরি হয় নফল দিয়া না, ফরজ দিয়া। ফরজে একমত সে তোমার ভাই। মান সাল্লা সালাতানা ফরজ, ওয়াস্তাকবালা কিবলাতানা ফরজ, আকালা যাবিহাতানা ফরজ। ফরজ মানছে তোমার ভাই, নফল সুন্নত তাকাইও না। বুঝ মতো ওরা হাদিস মানতেছে, হয়তো হাদিসটা জয়ীফ, হয়তো হাদিসটা হাসান, হয়তো হাদিসটা সহিহ। এত জ্ঞান নাই বাবারে। সে যেরকম বুঝছে হাদিসের উপরে আমল করতেছে, তোমার লগে মিশলে হয়তো আরো একটু ভালো জ্ঞান পাইতো। তো তুমি দূরে ঠেলে দিলে, তোমার সেই বাইটা জ্ঞানটা পাইবো কেমনে? আমি কাজী ইব্রাহিম, আমি তো আরেক রকম ছিলাম, ওলামাদের সাথে অন্তত আমি চেঞ্জ হইতে 10টা বছর ওলামাদের সাথে থাকতে হয়েছে আমাকে। থাকার পরে না আমি একটা লাইন, শুদ্ধ একটা লাইন আল্লাহ আমারে দিছে, ঠিক নয় কি? তা আমার যে ভাইয়েরা ওলামাদের সোহবতে পায় না, সাথেই তোমরা খালি দূরে ঠেলে দাও, হেদায়েত হইব কেমনে? হেদায়েতটা কেমনে হইব? ঠিক নয় কি?